বিমানের ভেতর দম বন্ধ করা গরম, এসি নেই, বাতাস নেই। অসুস্থ যাত্রীকে কাগজ দিয়ে বাতাস করছেন স্বজনরা। অন্য যাত্রীরাও একইভাবে গরম থেকে বাঁচার মরিয়া চেষ্টা করছেন। চিকিৎসার জন্য ভারতে যাওয়া ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও অ্যাজমার রোগীদের নিয়ে এ যেন আকাশপথে এক বিভীষিকাময় যাত্রা। অভিযোগ উঠেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে। গেল 12 জুলাই সকাল 10:45 ঢাকা চেন্নাই ফ্লাইটটি নানা অজুহাতে প্রায় 7.5 ঘণ্টা বিলম্বিত হয়। বৈরী আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, এমনকি জ্বালানি সংকটের কথাও জানানো হয় যাত্রীদের। শেষ পর্যন্ত সন্ধ্যা 6:16 উড্ডয়ন করে বিমানটি। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ, বিকাল 4:40 বোর্ডিং এর পর থেকে চেন্নাই পৌঁছানো পর্যন্ত বিমানের কেবিনে এসি বা ফ্যান একবারও চালু হয়নি। দমবন্ধ পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় শতাধিক যাত্রীকে। ইমিগ্রেশনের সময় শুনতে পাই বৈরী আবহাওয়ার জন্য ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়ে সেটা 12:40 বা 12:45 হয়েছে। আমরা অপেক্ষা করতে থাকি। বেলা 1টার সময় জানানো হয় ফ্লাইটের নতুন সময়, সেটা হচ্ছে বিকাল 3টায় ফ্লাইটটা ছাড়বে। আমরা স্টিল ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকি। অ্যান্ড বেলা 4টারও কিছু পরে আমাদেরকে বিমানে উঠতে নির্দেশ দেয়। 4:40 মধ্যে আমরা সবাই উঠে যাই। তারা আশ্বাস দেয় বিমান ছাড়লে এসি চালু হবে। তো 8:30টায় আমরা চেন্নাই পৌঁছাই। সেই বিকেল 4:40 থেকে রাত 8:30 অব্দি একবারের জন্য বিমানে এসি বা ফ্যান কিছু চলেনি। ভুক্তভোগী যাত্রী সামিয়া শতাব্দীর দাবি, ফ্লাইটের অধিকাংশ যাত্রী ছিলেন চিকিৎসার জন্য চেন্নাইগামী। তীব্র গরমে শিশুদের কান্না, বয়স্কদের ছটফটানি আর অসুস্থদের শ্বাসকষ্টে পুরো কেবিন জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। এই ফ্লাইটের বেশিরভাগ মানুষই বয়স্ক, রোগী, সাথে এবং তাদের অ্যাটেন্ডেন্ট সাথে থাকে। আমার মা নিজেই একজন ক্যান্সারের রোগী, তার কেমো চলছে। আমার পাশেই ছিল স্ট্রোকের এক রোগী, সামনের সিটে ছিল 5 বছরের বাচ্চা, সেও রোগী। আরো অনেক বাচ্চা ছিল ফ্লাইটে, তারা সারাক্ষণ কেঁদেছে। গরমে সবার প্রাণ ছিল ওষ্ঠাগত। বয়োবৃদ্ধ রোগীরা ভীষণ চটপট করেছে। আমার মা সহ আরো অনেক হিজাবি নারীদের অবস্থা তো ছিল আরো বেগতিক। আমরা সুস্থ মানুষই এক প্রকার অসুস্থ হয়ে গেছি, রোগীদের কথা আসলে আর কি বলবো। অ্যাজমা রোগী সামিয়া শতাব্দীর অভিযোগ, বারবার অনুরোধের পরও দ্রুত কোনো সহায়তা মেলেনি। প্রায় 1 ঘণ্টা পর তাকে অক্সিজেন দেওয়া হয়। এদিকে কেবিন ক্রুরা বারবার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত এসি আর চালুই হয়নি বলে দাবি তার। অভিযোগ আরো গুরুতর। ভুক্তভোগীদের দাবি, বিমান ছাড়ার আগেই এসি বিকল থাকার বিষয়টি কর্তৃপক্ষ জানত, তবুও ফ্লাইট বাতিল বা বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়নি। আমার বোন অ্যাজমার রোগী, সে ইনহেলার ব্যবহার করেও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিল না। প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় তার। এক পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু সেটার ব্যবস্থাও তারা 1 ঘন্টা পরে দেয়। সবচেয়ে খারাপ লাগার ব্যাপার, তারা একের পর এক মিথ্যাচার করে গেছে। এবং এক নারী কেবিন ক্রু আমাকে এক পর্যায়ে জানায় এসি নষ্ট হয়েছে বিমান ছাড়ার আগে, অথচ তারা সেটা যাত্রীদের না জানিয়েই বিমান চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়েছে। অসহায় রোগীরা যখন এসির জন্য আর্তনাদ করেছে, তারা এই 5 মিনিট পরে ছাড়বো, একটু পরেই ছাড়বো বলে প্রতারণা করে গেছে। তবে ইউএস বাংলা বলছে, বৈরী আবহাওয়া ও উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণেই ফ্লাইট বিলম্বিত হয়েছিল। যাত্রীদের খাবার দেওয়া হয়েছে এবং বিলম্বের কারণও জানানো হয়েছিল। এখন ইনস্ট্যান্ট অনেক প্রবলেম হয়, এসি হয়তো প্রপারলি ওই মুহূর্তে কাজ করে নাই, 100% যেটা উনি এক্সপেক্ট করছিলেন সেটা হতে পারে নাই। তার মানে কি এটা যে এয়ারক্রাফটটা কাজ করছে না, কিংবা সবগুলো এয়ারক্রাফটের সেম প্রবলেম? আমি 100% শিওর এই ডিলে ফ্লাইটের জন্য ডেফিনেটলি তাদেরকে ফুড প্রোভাইড করা হয়েছে। যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের সদয় বিবেচনায় দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এসি বিকল অবস্থায় বিশেষ করে অসুস্থ যাত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা কতটা নিরাপদ ছিল? আর এমন অভিযোগের পর নিয়ন্ত্রক সংস্থা কোনো তদন্ত বা ব্যবস্থা নেয় কিনা, সেটি এখন দেখার বিষয়।